আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা। বাংলাদেশের অপরূপ সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য দেখেন, অপূর্ব সুন্দর। এই যে গাছে আম, গাছগাছালি, পুরো মাঠ, পুকুর, গ্রামের বুকের সৌন্দর্য দেখছেন কিরম? দেখেন কত সুন্দর, তাই না? অনেক সুন্দর আর অনেক বেস্ট। সবাই বলছেন গ্রামের সৌন্দর্য দেখবো আমরা আপু, অবশ্যই আপলোড করবেন। তো কিছু কিছু আমি জিনিস মাঝে সাঝে গ্রাম বাংলার সব কিছুই আপলোড করি। দেখেন আপনাদের দেখাচ্ছি দূর দূরান্তর বড় মাঠ ঘাট, মুক্ত আলো বাতাস, টাটকা শাক সবজি, ফলমূল সব কিছুই কিন্তু আমরা পাই, বুঝছো? এই যে বাড়ির ভিতরের অংশ দেখালাম, দৌড়াইলাম, কাঁঠালের হাঁস মুরগি আমরা কেটে কুটে দিচ্ছি, রান্না করতে যাব, তার সাথে আচার করব। এই যে কাঁঠালগুলো কেটে কেটে ভাপ দিয়ে ফ্রিজে রাখবো, পরে কিন্তু খাবো। এই যে দেখেন কি অবস্থা, এইগুলো রান্না বান্না করা হবে। মুরগি, কাঁঠাল, কাঁঠাল ভাপ দিয়ে হলুদ পানিতে ভেজে রাখা। রান্নাবান্নার শেষে আমরা চাট মশলা বা চিনি ফ্লেক্স বানাতে আসলাম, যাকে বলে আচারের পুট। এগুলো কিন্তু বানায় নিচ্ছি আমরা। চাটনিগুলা আর কীভাবে ভেজে নিয়েছি, কী কী দিয়েছি দেখেন। মরিচ, ধনিয়া, জিরা, রাঁধুনি, গুঁড়া মশলা, সরিষা, জোয়ান, পাঁচফোড়ন, এগুলো বিভিন্ন কিছু দিয়ে কিন্তু এই আমের আচারের পুট কিন্তু বানায় নিচ্ছি আমরা, আর বানিয়ে নিব। আর তো দেখালাম রান্নাবান্না, এগুলো রান্নাবান্না করার শেষেই কিন্তু এই কাজটা করে নিচ্ছি আমরা। তো বন্ধুরা এই যে আবারও চুলা জ্বালিয়ে দিলাম, চাটনি করে নেওয়া হয়েছে। আর আমি আমটা ভাপ দিয়েছিলাম, হলুদ আর তেলে ভেজে নিয়েছিলাম, ওটা দেখায়নি, ভিডিওটা লং হবে এই কারণে। তো জাস্ট আবার ফিরে যাচ্ছি চুলাতে, জাল ধরে নিয়ে যা আচারের পুট করে নেব তার জন্যে। দেখেন মশলাপাতি দিয়ে করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমের আচার বানাইলে অনেক টেস্টি হয়, টক ঝাল মিষ্টি আচার। আর সবাই আমার পাশে আছেন, ভালোবাসা দিয়ে এরকম পাশে থাকবেন। সবাইকে ভালোবাসা ও শ্রদ্ধা, শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আমার রেসিপিগুলো দেখবেন, ভুল ত্রুটি যেগুলো হয় অবশ্যই সেগুলো কিন্তু বলবেন যে ভুল ত্রুটি হয়েছে আপু। জাস্ট এইভাবে আমি কিন্তু সব আচারগুলো করে নিচ্ছি। দেখেন আলতো হাতে করে নিচ্ছি আমি, সংরক্ষণ করে রেখে দেব কিছুটা ডিপ ফ্রিজে। নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়ে হালকা করে রোদে শুকে ডিপ ফ্রিজে রাখবো। আর এটা আচার করে নিলাম বন্ধুরা, এভাবে আচারগুলো করে নেবেন। তেলে ভেজে নিয়েছিলাম আমি, আর তো সব কিছুই দিলাম দেখলেন, চিনি ফ্লেক্স বা চাট মশলা, শুকনো লঙ্কা, গুড় মরিচ আর গুড় দিয়েছি আমি, গুড়ের আচার করতেছি। অনেক সুন্দর হয়েছে, আর বেশি করব না, কারণ এরমে গামাখার মানে রসটা তেল ছেড়ে দিয়েছে রাখবো। আর সরিষার তেল দিয়ে বানাইতেছি, দেখেন অনেক সুন্দর হয়েছে। আমার বাড়ির কাজের লোকেরা বলছে খেয়ে অনেক টেস্টি আর লোভনীয় হয়েছে। বাড়ির কাজ বলতে আমার ফ্ল্যাট কমপ্লিট। মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে বলতেছে। আপনারা এভাবে আচার করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আমি ভয়েসটা ধীরে ধীরে দিচ্ছি কারণ আমার একটা ভাই মারা গেছে, অর্থাৎ ভাসুর হয়, এই জন্য। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।